পরিষ্কার করে দিয়েছেন বিএনপির রাজনৈতিক অবস্থানকে। বলছেন যে স্বাধীনতা বিরোধী শক্তি ভুল পাল্টে ভাব দেখাচ্ছে, তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। দর্শক বুঝতেই পারছেন যে রাজনীতির যে বিভাজন ঘটেছে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে, সেই বিভাজনে বিএনপি এখন খুব কঠিনভাবে স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধকে আপহোল্ড করছে। কারণ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে যদি আপহোল্ড না করে তাহলে গণতন্ত্র ব্যাহত হবে। দেশের যে নতুন গণতান্ত্রিক ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ বিনির্মাণ করা যাবে না। সেই কারণে প্রায় প্রতিদিনই মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘুরে ফিরে কিন্তু স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষেই বক্তব্য দিচ্ছেন এবং অন্যান্য নেতারাও সেটা অনুসরণ করছেন। তিনি বলছেন, যে শক্তি 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, আজ সেই শক্তি ভোল পাল্টে এমন ভাব দেখাচ্ছে যে নতুন বাংলাদেশ করতে পারবে। বাংলাদেশের মানুষ একথা বিশ্বাস করতে পারে না। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। তিনি বলছেন, যে আমার স্বাধীনতাকে অস্বীকার করেছে তাকে বিশ্বাস করার মতো কোনো কারণ থাকতে পারে বলে আমি মনে করি না। তিনি আরো ব্যাখ্যা করে বলেছেন যে আমরা লড়াই করে, যুদ্ধ করে একটি স্বাধীন ভূখণ্ড এনেছি। এই ভূখণ্ড আজ স্বাধীনতার দিকে থাকবে নাকি স্বাধীনতাকে নস্যাৎ করে দিতে চেয়েছিল তাদের দিকে যাবে? আজকে এই প্রশ্নগুলো আসছে। এই জন্য এই স্বাধীনতা বিরোধী শক্তি আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে ধর্মের নামে। 1971 সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল। আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, 1947 সালে এই শক্তি সেদিন পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছে। এই শক্তি 71 সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। আজ সেই শক্তি ভোল পাল্টে, চেহারা পাল্টে তারা কিন্তু এমন ভাব দেখাচ্ছে যে তারাই নতুন বাংলাদেশ করতে পারবে। আমরা কেন সারা বাংলাদেশের মানুষ এই কথা বিশ্বাস করতে পারি না? তিনি বলছেন যে তারা পরিকল্পিতভাবে মেধাশূন্য করার জন্য বুদ্ধিজীবী, শিক্ষক, প্রকৌশলী তাদেরকে হত্যা করেছে যাতে মেধাশূন্য হয়। তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। দুদিন পরেই পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণ করতে হয়েছে। দর্শক, কথাগুলি কিন্তু খুব পরিষ্কার এবং অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে যারা বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধকে স্বীকার করেনি, বিপক্ষে যারা লড়াই করেছে, তারা নতুন বাংলাদেশের কথা বলে কিভাবে? কিন্তু এটাই তো ঠিক, 5ই আগস্টের পর অনেকেই বলছে নতুন বাংলাদেশ গড়তে হবে, পুরনো রিসেট বাটনে সমস্ত ইতিহাস মুছে দিতে হবে, সংবিধানকে মুছে দিতে হবে। সংবিধান 72-এর সংবিধান মুছে দেওয়া মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধকে পুরোপুরি অস্বীকার করা। যে আওয়ামী লীগ স্বাধীনতা মুক্তিযুদ্ধকে নিজের পণ্য বানিয়েছিল, ওইটাকেই মাথায় রেখে তারা খুব কৌশলে এটাকে মুছে দিতে চেয়েছিল। বিএনপি কিন্তু আজকে রাজনীতির স্ট্র্যাটেজিটা ঠিকই ধরতে পেরেছে এবং সেই অবস্থানটাই নিয়েছে, যেই অবস্থানে যে শক্তি এখন লম্বা লম্বা কথা বলছে, নতুন নতুন কথা বলছে, তারা বলছে নতুন বাংলাদেশের কথা, নতুন করে সবকিছু গড়তে হবে। তার মানে হচ্ছে আগের সব কিছু ভুল, এটা প্রমাণ করতে চাইছে। কিন্তু বিএনপি বলতে চাইছে যে অতীতের সংগ্রাম, আন্দোলন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সবই ধারাবাহিকতা। সেই ধারাবাহিকতাই আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং নতুন করে আবার গণতন্ত্রের ভবিষ্যৎ বিনির্মাণের একটি সুযোগ এসেছে।